আরতি দেখার জন্য চলে আসলাম মায়ের মন্দিরে। প্রচুর ভিড় হয়েছে, তো টিভিতে দেখছি দাঁড়িয়ে। চলে এলাম আমি তারাপীঠে। তো রাতের তারাপীঠ কেমন হয় বন্ধুরা, দেখতে হলে আজকের ভিডিওটা কিন্তু দেখতে হবে, তাই তো? একদম। রাতে কি হয় তারাপীঠ, শ্মশানে কি হয়, মন্দিরের চারপাশে কি হয়, মন্দিরে কি হয়। এখানে এসে এই মাতাজির সঙ্গে দেখা হলো, পরিচয় হলো, ভীষণ ভালো, খুব ভালো মনের মানুষ, আমার ভীষণ ভালো লেগেছে। মা তারা যদি চায় তাহলে আমরা নিশ্চয়ই একসাথে আবার দেখা হবে। একসাথে আবার অবশ্যই দেখা হবে। স্বপ্ন কেন, অরিজিনালি দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, অরিজিনালি দেখা হবে। আমাদের সাথে দেখা করে যাবে, কথাবার্তা বলবে, ভালো লাগা থাকুক। আমার বোনকে আমি আশীর্বাদ করলাম, খুব শান্তি। এই দেখুন কোলে মাথা দিয়ে শুলে, খুব শান্তির জায়গা এটা। ভালো থাকবেন। হ্যাঁ, আমি ভালো আছি। আপনারাও যারা যারা ভিডিওটা দেখবেন তারা সবাই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আমি চলে এলাম তারাপীঠ। আজ আপনাদেরকে দেখাবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তারাপীঠ মন্দির, মহাশ্মশান এবং ভারত সেবাশ্রম সংঘ। আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখুন। আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে, ভিডিওটি দেখতে থাকুন। সন্ধ্যা আরতি শুরু হয়নি বলে আমরা এবার চলে যাচ্ছি শ্মশানে। আপনাদেরকে আমি শ্মশান ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। চলে এলাম শ্মশানে, চলুন আপনাদেরকে পুরো আমি শ্মশান ঘুরিয়ে দেখাবো। শ্মশান ঘুরে তারপরে যাব মন্দিরে। প্রচুর রিক্সের জন্য কিছু শোনে না, আমরা যাবো আমরা কম কিছু শোনে নাকি আর শত্রু সব চাইছি সবাইকে
ভালোভাবে করতে পারি এবং সুনামের সাথে আমরা কাজগুলো সম্পূর্ণ করি। আচ্ছা, আপনাদের এখানে কি কি দেবতা বিরাজ করছে? এইখানে আমাদের সম্মুখে দশ মহাবিদ্যার মধ্যে শ্রেষ্ঠ দশ মহাবিদ্যা রয়েছে, মহাবিদ্যা আছে, বগলামুখী আছে, বগলামুখী, বলে এক দুটি তারা আছেন, একজুটি তারা, এক দুটি মা তারা আছে, শ্মশান কালী আছে, মা কামাখ্যা আছে, আছে, মা সন্তোষী মা আছে, সন্তোষী মা আছে, মানে সমস্ত শিবলিঙ্গ আছে। আর এখানে আপনাদের এটা আমাদের অখণ্ড ধ্বনি, অখণ্ড ধ্বনি, অখণ্ড ধ্বনি, মানে সব সময় জ্বলবে, ধ্বনি কখনো নিভবে নেবে না। না বা নেবানো যায় না। সব সময় জ্বলবে। আচ্ছা, এখানে যোগাযোগ করতে গেলে আপনাদের একটা নাম্বার দিয়ে দিন। আমাদের 9051-858-722 7 আকাশগিরি মহারাজ। দিন আছেন? আমি 2 মাস ধরে আছি। আমি কামাখ্যাতে 12 বছর তপস্যা করেছি। তো তপস্যা করার পরে আমাকে এখানে আকাশগিরির চেলা, আমি ওনার কাছে আমি সাধনা ছেড়ে, সাধনা আমার সম্পূর্ণ পূরণ হয়েছে। তারপর এখন আমি ওনার চরণে আছি এবং মায়ের চরণে আগে আছি। তো আমরা মানুষের সেবা করার জন্য আছি। এবার আপনাদের যদি ভালো লাগে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সব রকম কাজ করা হয়, মানুষের ভালো করা হয়, মঙ্গল সামর্থ্য আমরা চাই। সেই জন্য আমাদের এই আখড়াটা, আমাদের এই ধ্বনিতে সব রকমভাবে কাজ হয়। আজ চলে এলাম আমি তারাপীঠে। তো রাতের তারাপীঠ কেমন হয় বন্ধুরা, দেখতে হলে আজকের ভিডিওটা কিন্তু দেখতে হবে, তাই তো? একদম রাতে কি হয় তারাপীঠ, শ্মশানে কি হয়, মন্দিরের চারপাশে কি হয়, মন্দিরে কি হয় দেখতে এখানে এসে এই মাতাজির সঙ্গে দেখা হলো, পরিচয় হলো, ভীষণ ভালো, খুব ভালো মনের মানুষ, আমার ভীষণ ভালো লেগেছে। মা তারা যদি চায় তাহলে আমরা নিশ্চয়ই একসাথে আবার হ্যাঁ, দেখা হবে। একসাথে আবার অবশ্যই দেখা হবে। স্বপ্ন কেন, অরিজিনালি দেখা হ্যাঁ, হবে। হ্যাঁ, originally দেখা আসবে, হবে। আমাদের সাথে দেখা করে যাবে, কথাবার্তা বলবে, ভালো লাগা থাকুক। আমার বোনকে আমি আশীর্বাদ করলাম। ভালো থাকবেন। হ্যাঁ, আমি ভালো আছি। আপনারাও যারা যারা ভিডিওটা দেখবেন তারা সবাই ভালো থাকবেন। এতে আছে দোষ কাটানো। সব হয় এখানে বাৎসরিক অনুষ্ঠান। এখানে এই তো বামদেব শিবরাত্রি গেল, বামদেবের জন্ম গেল, এমনি কৌশিকী অমাবস্যা, সব ফলারিনী অমাবস্যা, প্রত্যেকটা অনুষ্ঠানই হয় এখানে মায়ের কাছে। আর এখানে সব নবগ্রহ দোষ, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বাচ্চা না হওয়া, তারপরে সব বগলা ফগলা সমস্ত কিছু, মানে তন্ত্রের 64 রকম ক্রিয়া হয়। আচ্ছা, এইগুলো কি অমাবস্যাতে কাটানো? না না, এখানে প্রতিদিন কাজ হয়, প্রতিদিনই কাজ হয়? এখানে অমাবস্যা পূর্ণিমা বলে কিছু নেই। নেই। মা আজ আছে, মা কাল নেই, অমাবস্যায় থাকে, অমাবস্যার পর দিন থাকে না, এটা ভুল ধারণা। এখানে শ্মশানের মাটিটা হচ্ছে পবিত্র, পবিত্র মাটি। সবসময়। এখানে কি করে যোগাযোগ করবে আমার আপনাদের? আমার আমার ইয়ে নিয়ে যান, কার্ড নিয়ে যান, আমার নাম্বার দিয়ে দিন। 9434949115, অজয় চক্রবর্তী। অজয় চক্রবর্তী। এতক্ষণ আমরা শ্মশানে ছিলাম, এবার আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরে, কারণ সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তার জন্য আমরা এবার যাচ্ছি মায়ের মন্দিরে। চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন।
সকল ভক্তবৃন্দ মায়ের আরতি প্রসাদ করার জন্য অপেক্ষায় আছেন তাদেরকে জানা যাচ্ছে যে আপনারা নম্বর থেকে সিঁড়ি নিচে লাইনে দাঁড়ান, প্রত্যেকে মায়ের সন্ধ্যা প্রসাদ বিনামূল্যে পাবেন। মন্দিরে 1 নম্বর গেট থেকে সন্ধ্যা আরতির প্রসাদ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। যারা মায়ের সন্ধ্যা মন্দিরে 1 নম্বর গেটের সিঁড়ি নিচে লাইনে দাঁড়ান, প্রত্যেকে। এতক্ষণ আমরা মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখলাম টিভিতে, প্রচুর ভিড় হয়েছে। তো এবার আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখাবো ভারত সেবাশ্রম সংঘ। চলুন আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো, আপনাদের ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, আমরা এখন মন্দির থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন ভারত সেবাশ্রম সংঘ। তো দেখুন কত ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। তো আর দুপাশেই কিন্তু রয়েছে প্রচুর ডালার দোকান। দেখুন কি সুন্দর ফুলের মালাগুলো দেখতে কিন্তু এক কথায় অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। চলুন এবার আমরা যাচ্ছি ভারত সেবাশ্রম সঙ্গেও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর মন্দির আছে, দেখতে থাকুন আপনারা, আপনাদের অনেক ভালো লাগবে। তারাপীঠ এসেই আমি দেখলাম এত বড় ল্যাংচা, মাঝখানে রাস্তা, দুপাশে কিন্তু অনেক দোকান রয়েছে। তো এবার আমরা চলে আসলাম হেঁটে হেঁটে ভারত সেবাশ্রম সঙ্গে। চলুন, ভীষণ সুন্দর মন্দির, আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো, আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আমি মন্দিরে ঢুকে পড়লাম, ঢুকেই কিন্তু দেখুন বন্ধুরা কি অপূর্ব সুন্দর কারুকার্য মন্দিরে ঢুকতেই। দেখুন আপনারা কে কে এসছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন নাট মন্দির কত বড়, ওপরে রয়েছে ঝাড়বাতি, খুব সুন্দর, দেখুন কত সুন্দর কারুকার্য।
এই মন্দিরটি দোতলা। আমি আপনাদেরকে আগে দোতলা ঘুরিয়ে দেখালাম, দোতলার মধ্যে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আমি আপনাদেরকে ওপর থেকে একটু বাইরের পরিবেশটা দেখাচ্ছি। দাঁড়িয়ে দেখুন কত সুন্দর। আবারও আমি চলে আসলাম দোতলায়। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে দোতলার সিঁড়ি রয়েছে নিচে যাওয়ার। তো এই সিঁড়ি দিয়ে এবার আমি নিচে যাচ্ছি। আপনারা আর ভিডিওটি স্কিপ করবেন না, দেখুন নিচে কি আছে। আপনারা দেখলে আপনাদের ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর। আপনারা একবার দেখুন বন্ধুরা। আর আপনারা কে কে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলুন আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাই। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে দেখলাম চারদিকের দেওয়ালে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে এবং প্রত্যেকের নাম লেখা রয়েছে। আপনারা দেখতে থাকুন। আপনাদের কেমন লাগছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।
এতক্ষণ আপনাদেরকে ভারত সেবাশ্রম সংঘ ঘুরিয়ে দেখালাম। খুব সুন্দর মন্দির। আগে আপনাদেরকে দেখেছি দোতলা, তারপরে দেখেছি একতলা। আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর। আপনারা যদি তারাপীঠ আসেন অবশ্যই কিন্তু এখানে আসবেন, আপনাদের খুব ভালো লাগবে। এবার আমি চলে যাচ্ছি ছোট বাবার আশ্রমে। ভারত সেবাশ্রম আশ্রমের পাশেই কিন্তু রয়েছে ছোট বাবার আশ্রম, একই রাস্তার মধ্যে। আপনারা তারাপীঠ আসলে কিন্তু অবশ্যই এই আশ্রমগুলোতে আসবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা হলো আশ্রমের মূল প্রবেশদ্বার। আমি প্রবেশ করলাম। প্রবেশ করতেই দুধারের দেওয়ালে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে এবং খুব সুন্দর সুন্দর কথা রয়েছে লেখা। আমি দেখতে দেখতে কিন্তু এবার প্রবেশ করলাম ভেতরে। চলুন আপনাদেরকে পুরো আশ্রম ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। ছোট বাবার আশ্রম থেকে আমরা ঘুরে চলে এলাম রাতের খাবার খাওয়ার জন্য একটি নিরামিষ হোটেলে। এই হোটেলটি একদমই রাস্তার পাশে। চলে আসলো আমাদের রাতের খাবার আছে, সবজি আছে, আলু পোস্ত আছে, ডাল আছে, গরম গরম ভাত, পাঁপড় আছে, আলু ভাজা আছে। তো সবজিটা আমার খুব ভালো লেগেছিল খেতে এবং আলু পোস্তটা ভালো ছিল। ভালোভাবে পুরো খেয়ে নিলাম রাতের খাবার। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দেব। শেষ করে দেওয়ার আগে একটা কথাই বলবো, যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আবারও আসবে একটি নতুন ভিডিও নিয়ে। সবাই সঙ্গে থাকবেন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।